चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय विष्णुपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखम करोति वाचालं पंगुलं भजते गिरिं यत्कृपा तमहं वन्दे परमानंद माधव। श्री गुरुजनतारणं श्री चैतन्य ईश्वर नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी। তো আমরা চৈতন্য চরিতামৃত আদিলীলা শ্রবণ করছি। সপ্তম পরিচ্ছদ। তো মহাপ্রভু মায়াবাদ সম্পর্কে আলোচনা করছেন। কালকে আমরা 114 নম্বর শ্লোক শ্রবণ করছিলাম। এখানে মহাপ্রভু বলছেন, তার দোষ নাহি তেহ আজ্ঞাকারী দাস, আর যেই শুনে তার হয় সর্বনাশ। এটা ভালো করে বুঝতে হবে। তার দোষ নাই মানে শঙ্করাচার্যের দোষ নাই। তিনি হচ্ছেন শিবের অবতার, তিনি ভগবানের আজ্ঞা পালন করেছেন, তিনি আজ্ঞাকারী দাস। কিন্তু তার ভাষ্য যে শ্রবণ করবে তার সর্বনাশ হবে। সেই সম্পর্কে আমরা শ্রবণ করলাম। কালকে বলছেন মায়াবাদী দার্শনিকেরা ব্যাকরণের বাক্য বিন্যাসের মাধ্যমে তো তারা বেদান্ত কে ব্যাখ্যা করে কিরকম না, ব্যাকরণের বাক চাতুর্য দেখে ব্যাকরণের মাধ্যমে তারা কি করে উল্টো পাল্টা করে মানুষকে বোঝাতে চায়। ভগবান গীতাতে বলছেন যে মায়া অপহৃত জ্ঞান। এরা কেন এরকম উল্টো পাল্টা বলবে? ওরা শুনবে মনে হবে হ্যাঁ এটা পারফেক্ট, এটি আসল জিনিস এরকম মনে হয়। কিন্তু মায়া অপহৃত জ্ঞান, তারা খুব জ্ঞানের প্রভাব দেখাবে, কিন্তু আসল জ্ঞানটি অপহৃত হয়েছে মায়ের ধরন। কালকে আমরা শ্রবণ করেছিলাম। তো মায়ার দুটো দিক, দুটো শক্তি আছে। একটা আছে প্রক্ষেপাত্মিকা, আর আছে আবরণাত্মিকা। প্রক্ষেপাত্মিকা বা বিক্ষেপাত্মিকা। তো প্রক্ষেপাত্মিক শক্তি কি করে? জীবকে এই ভবসাগরে নিক্ষেপ করে, প্রক্ষেপ করে। সুতরাং প্রক্ষেপাত্মিকা বা বিক্ষেপাত্মিকা। আর কি শক্তি ছিল? শক্তি কি করে? জীবের জ্ঞানকে আবরণ করে, তাকে বলে আবরণাত্মিকা। তো কালকে আমরা শুনলাম প্রভুপাদ বললেন এই যে মায়া অপহৃত জ্ঞান, মায়ার দ্বারা যে জ্ঞান অপহৃত হয়েছে, কোন মায়া? মহামায়া। মহামায়ার কোন অংশটি দ্বারা
ନାଇଁ ଆବରଣାତ୍ମିକା ଶକ୍ତି ଦ୍ୱାରା ମାୟା ଅପହୃତ ଜ୍ଞାନ। ଆଚ୍ଛା। তারপরে আমরা শ্রবণ করলাম তো শঙ্করাচার্য অনুগামী তারা কাশীর নির্বিশেষবাদী। হুম, আমি বাংলা ইংলিশ দুটো দেখছি, দুটো দেখে বুঝতে চেষ্টা করছি আর বোঝাতে চেষ্টা করবো, কারণ এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়। হুম, অবিশুদ্ধ বুদ্ধয়। হুম, আচ্ছা, আপনার হয়ে গেল। তারপরে দৈবী মায়া বা কৃষ্ণের মায়া শক্তি, কৃষ্ণের মায়া শক্তি মায়া জ্ঞান, মায়াদেবী মায়াদের জ্ঞান অপহরণ করে নেয়, সেই বিষয়ে ভগবত গীতায় বলা হয়েছে যে আসুরং ভাবমাসেত। আগে আমরা শ্রবণ করলাম যে মায়াবাদের মায়াবাদীরা হচ্ছে জ্ঞানী, খুব জ্ঞানের খুব মহিমা ওরা প্রকাশ করে, ব্যাকরণ সংস্কৃতির খুব গুরুত্ব দিয়ে এই বাক চাতুর দিয়ে মানুষকে বোঝাতে চেষ্টা করে। কিন্তু তাদের মায়া অপৃত জ্ঞান, কোন মায়া? না মহামায়ার আবরণাত্মিকা শক্তির দ্বারা। ঠিক আছে, তো কেন, কেন মায়াদের হম, আবরণ করে রাখে? না আসুরং ভাবমা আশ্রিত, আসুরং ভাবমা আশ্রিত, এই যে শব্দটি ব্যবহার করা হলো, এতে বলা হয়েছে যারা ভগবানের অস্তিত্বকে স্বীকার করে না। কারা ভগবানের অস্তিত্বকে স্বীকার করে না? অসুরেরা করে না, মায়াবাদীরা করে না। ভগবানের অস্তিত্বকে মায়াবাদীরা স্বীকার করে না, যদি বা স্বীকার করে সেটাকে মায়া বলে, নিকৃষ্ট বলে স্বীকার করে। তার মানে স্বীকার না করার মতো। ভগবান যদি তার মহানতা শ্রেষ্ঠতা নিয়ে যদি আমরা গ্রহণ না করি, তার মানে আমরা গ্রহণ করছে না। তো তারা ভগবানের অস্তিত্ব অবিশ্বাসী মায়াবাদীদের দুই শ্রেণীর বিভক্ত করা যেতে পারে। কালকে আমরা শুনেছি শঙ্করাচার্যের অনুগামী কাশীর নির্বিশেষবাদী কথা আমরা বললাম, আর সরনাথের বৌদ্ধ গণদের কথা আমরা শ্রবণ করলাম। তো এই উভয় হচ্ছে মায়াবাদী। এই উভয় মায়াবাদী ও নাস্তিক দর্শনের জন্য, এই উভয় মায়াবাদী ও নাস্তিক দর্শনের জন্য কৃষ্ণ তাদের জ্ঞান অপহরণ করে নেন। শঙ্করপন্থী তারা আছে মায়াবাদী, আর বৌদ্ধগণ নাস্তিক। ঠিক আছে, তারা উভয়ই ভগবানের অস্তিত্বকে স্বীকার করেন না। শঙ্কর অনুগামী, বুদ্ধের অনুগামী, ভগবান অস্তিত্ব স্বীকার করে না। পার্থক্যটা কি আছে? কালকে আমি বলেছিলাম, মনে আছে? বৌদ্ধ দার্শনিকরা আত্মা ও ভগবান এই উভয়ের অস্তিত্বকে অস্বীকার করে, আর শঙ্কর সম্প্রদায় কি করে? সরাসরি ভাবে ভগবানের অস্তিত্বকে তারা স্বীকার
মানে অস্বীকার করে না, সরাসরি অস্বীকার করে না, কিন্তু তারা বলে যে তিনি হচ্ছে নিরাকার। হম, ভগবানের অস্তিত্বকে মানে, তো নিরাকার বলে মনে করে। তাই তারা উভয় হচ্ছে অবিশুদ্ধ বুদ্ধয়, তাদের জ্ঞান আর বুদ্ধি আছে অপূর্ণ বা অবিশুদ্ধ। ঠিক আছে, কালকে আমরা এটা শুনতে শুরু করেছিলাম যে মায়াবাদীদের যে শঙ্করাচার্যের পরে ওনার অনুগামী মায়াবাদী সন্ন্যাসী ছিলেন সদানন্দ যোগীন্দ্র। মায়াবাদীদের মধ্যে খুব প্রসিদ্ধ ছিলেন। তো তিনি একটা গ্রন্থ রচনা করেছিলেন বেদান্ত সার। এই বেদান্ত সারতে তিনি শঙ্করাচার্যের মায়াবাদী ফিলোসফিকে আরো বিস্তৃত ব্যাখ্যা করে বর্ণনা করেছিলেন। এই গ্রন্থ নামে সদানন্দ যোগীন্দ্র তিনি আরো বিস্তারভাবে বর্ণনা করলেন। তো তিনি কি বর্ণনা করলেন সেটা আমরা পুঙ্খানুপুঙ্খানুপুঙ্খ আলোচনা করলে বুঝতে পারবো যে কেন বলা হচ্ছে মায়াবাদী ভাষ্য শুনলে সর্বনা। তো এই বেদান্ত সার সদানন্দ যোগীন্দ্র লিখেছেন। তিনি সংজ্ঞা দিচ্ছেন যে ব্রহ্ম সচ্চিদানন্দ জ্ঞান সমন্বিত। ঠিক আছে, তিনি বলছেন ব্রহ্ম সচ্চিদানন্দ, সচ্চিদানন্দ অদ্বয় বস্তু। এই সচ্চিদানন্দ অদ্বয় বস্তু ব্রহ্ম, এবং আর অজ্ঞান আদি জড় সমূহ অবস্তু। তো এই সচ্চিদানন্দ জ্ঞান ব্রহ্ম অদ্বয় সত্য, তার আর দ্বৈত নাই, দুইটা কিছু নাই, এটাই সত্য, জ্ঞানই সত্য। আরো তিনি বর্ণনা করে বলছেন অজ্ঞান যে জড়, অজ্ঞান জ্ঞান থেকে পৃথক, সৎ অসৎ জ্ঞান থেকে পৃথক। ঠিক আছে, তা হচ্ছে সৎ অসৎ জ্ঞান থেকে পৃথক জ্ঞান, অজ্ঞান। এর বর্ণনা করে তিনি বলছেন, সদানন্দ যোগীন্দ্র বলছেন এই অজ্ঞান, অজ্ঞান আদি জড় বস্তু হচ্ছে জড় সমূহ অবস্তু। আর এই অজ্ঞান কিরকম অজ্ঞান না, তিনি বিবেচনা করছেন যে শুদ্ধ জ্ঞান ব্যতীত, আচ্ছা, এই অজ্ঞান এর বর্ণনা করে তিনি বলছেন তা হচ্ছে সৎ ও অসৎ থেকে পৃথক জ্ঞান, তা অনির্বচনীয় কিন্তু ত্রিগুণাত্মক। অনির্বচনীয় মানে এই কথাটা মানে আমাদের উপলব্ধির ঊর্ধ্বে, যেটা কি আমরা ইনকনসিভেবল, বোঝা যাবে না। ঠিক আছে, তো তো সেটা বলা আছে তা অনির্বচনীয় কিন্তু ত্রিগুণাত্মক। হুম, ত্রিগুণাত্মক। তো বলছেন এইভাবে তার বিচারটি কি, তিনি বিবেচনা করছেন যে শুদ্ধ জ্ঞান ব্যতীত যা কিছু সবই জড়। ঠিক আছে, শুদ্ধ জ্ঞানটাই ঠিক,
অদ্বয় সত্য বস্তুই ঠিক, তাকে ছেড়ে দিলে আর সব জড়। হুম, তো এই পাতাটা পুরো দেখা যায় না। আচ্ছা। তো দা অনির্বাচনীয় অর্থাৎ সেটাকে বোঝা বড় মুশকিল। তার ত্রিগুণাত্মক, এইভাবে তিনি বিবেচনা করেন শুদ্ধ জ্ঞান ব্যতীত যা কিছু তা সবই জড়। তাই অজ্ঞান, তাই অজ্ঞান কখনো সর্বব্যাপ্ত ও কখনো ব্যষ্টিগত ভাবে এক ও অন্য রূপে ব্যবহৃত হয়। তো অজ্ঞান সর্বব্যাপ্ত বিষ্ণু আর ব্যষ্টিগত ভাবে কখনো সর্বব্যাপ্ত, কখন ব্যষ্টিগত ভাবে এক এবং অনেক রূপে ব্যবহৃত হয়। তো এই সমষ্টি উৎকৃষ্ট উপাধি বিশিষ্ট হলে বিশুদ্ধ সত্য প্রধান নাম লাভ করে। আচ্ছা। তো বলছেন, দাঁড়াও। তো এটা উপলব্ধি করা যায় না, কিন্তু এটা আছে ত্রিগুণাত্মক, জড় গুণ থেকে এ প্রকাশ হয়েছে, জড় গুণ থেকে প্রকাশ হয়েছে। তো তিনি এই মত দেন যে জ্ঞান ব্যতিরিক্ত যা কিছু আছে সব হচ্ছে জড়, অজ্ঞান। আর এই অজ্ঞানের কেন্দ্রটা কি? এই অজ্ঞানের কেন্দ্র হচ্ছে কোন সময় সর্বব্যাপক আর কোন সময় সমষ্টি, কোন সময় ব্যষ্টি। সর্বব্যাপক বিষ্ণু আর এক ব্যক্তি, আহ, যেটাকে বলা আছে জীবাত্মা। তো সর্বব্যাপ্ত অনেক ও ব্যষ্টিগত হবে এক ও অনেক রূপে ব্যবহৃত হয়। এই সমষ্টি উৎকৃষ্ট উপাধি বিশিষ্ট হলে বিশুদ্ধ সত্য প্রধান নাম লাভ করে। তো তিনি বিচার করছেন যে কোন কোন সময় এই অজ্ঞান হচ্ছে সর্বব্যাপক, কোন কোন সময় এক দেশে থাকে, অর্থাৎ সর্বজ্ঞ বিষ্ণু, কোন সময় হচ্ছে জীব। তো ওনার মত অনুসারে আমরা এতক্ষণ যা পাঠ করলাম, এটা না বুঝতে পারলেও ওনার মত অনুসারে সর্বব্যাপক বিষ্ণু এবং জীব, এই দুটি হচ্ছে অজ্ঞান প্রসূত। ঠিক আছে, প্রোডাক্ট অফ ইগনোরেন্স, মানে অজ্ঞান প্রসূত। অধ্যেয় সত্য বস্তু কে জানতে হবে সর্বব্যাপক বিষ্ণু এবং এক স্থানে অবস্থিত
জীবাত্মা, এই দুটোই অজ্ঞান প্রসূত। সরল ভাষায় বলা আছে, সদানন্দ যোগীন্দ্র বলতে চাইছেন যে সবকিছু নিরাকার, গোড়ায়, আদতে, মূলে সবকিছু নিরাকার। ঠিক আছে, কিন্তু এই বিষ্ণু বলে যে ধারণা আছে, বিষ্ণু সর্বব্যাপক বিষ্ণু এবং এক জায়গায় অবস্থান করা জীব, ঠিক আছে, এই দুটোই হচ্ছে অজ্ঞান প্রসূত। অজ্ঞান থেকে হয়েছে। কেননা জ্ঞান হচ্ছে, জ্ঞান স্তরে সবকিছু নিরাকার, তো এটা হচ্ছে অজ্ঞান। তো তিনি বর্ণনা করে বলছেন যে উনার হিসাবে আমরা যে বিশুদ্ধ সত্য বলি, আমরা তো বলি তমগুণ, রজগুণ, সত্যগুণ, সত্যগুণের উপরে বিশুদ্ধ সত্য, ঠিক না? তো ভগবান বিশুদ্ধ সত্য কোন গুণের দ্বারা প্রভাবিত নয়। তারা বলছেন না, নিরাকার ব্রহ্ম সেটা ঠিক, সর্বব্যাপক বিষ্ণু, এক জায়গায় অবস্থিত জীব, এই দুটো হচ্ছে অজ্ঞান। তো আমরা যে বিশুদ্ধ সত্যের কথা বলি, তো উনি বলছেন এই বিশ্ব শব্দ আর কিছু নেই, এটা বলে প্রধান। প্রধান শব্দ আপনারা, আমরা অনেকবার আলোচনা করেছি, গীতা আলোচনা করেছি, চৈতন্য চৈতন্য আলোচনা করেছি। প্রধানটা কি জানেন আপনারা? প্রধান হচ্ছে আমাদের এই যে বিশুদ্ধ সত্যটা আছে, বৈষ্ণবরা যে বিশুদ্ধ সত্য বলে, এটা এই জড় সৃষ্টির মূল তত্ত্ব ছাড়া আর কিছু না। অর্থাৎ মনে হচ্ছে বিশুদ্ধ সত্য থেকে এই জড় সৃষ্টি হচ্ছে, আর বিশুদ্ধ সত্যকে প্রধান বলছে। তিনি বলছেন যে 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 জ্ঞান, নিরাকার স্বরূপ জ্ঞান, সর্বব্যাপক জ্ঞান যখন বিশুদ্ধ সত্য দ্বারা মলিনতা প্রাপ্ত হয় বা অশুদ্ধ হয়, হম, এই শুদ্ধ সত্যকে বলছেন যে সত্যগুণের বিকার, সত্যগুণের বিকার, যে শুদ্ধ সত্য তার দ্বারা মলিনতা প্রাপ্ত হয়, তার ফলে এই ভগবান বলে একটা ধারণা সৃষ্টি হয়। হম, এই ভগবানের ধারণাটা কখন আসে? না, যখন সেই সর্বব্যাপক জ্ঞান সত্যগুণের বিকার স্বরূপ বিশুদ্ধ সত্য দ্বারা প্রভাবিত হয়, মলিনতা প্রাপ্ত হয়, অশুদ্ধ হয়, এই জ্ঞানের অশুদ্ধ অবস্থা তাকে বলা হয় অজ্ঞান। এই অজ্ঞান থেকে এই ভগবানের বিষয়টা আসে, যে ভগবানকে আমরা বলি সর্বজ্ঞ, এবং তিনি হচ্ছেন সবাই ঈশ্বর, পরমাত্মা, সবকিছুর কারণ, পরমেশ্বর ইত্যাদি। অর্থাৎ সদানন্দ মানছেন ভগবান আছে, ঈশ্বর আছে, তিনি সবকিছুর কারণ। তো সেই কারণটা কি? সেই কারণটা হচ্ছে কি না, সবকিছুর কারণ মানছেন, কিন্তু ভগবানের অস্তিত্বটা আসছে কোথা থেকে? না, নিরাকার থেকে আসছে। নিরাকার থেকে কি করে আসলো? না, যখন
সত্যগুণের বিকার স্বরূপ বিশুদ্ধ সত্যের সংস্পর্শে আসে, এসে এটা অশুদ্ধ হয়। এই অশুদ্ধ থেকে হম এই সব কিছু ঘটেছে। ঠিক আছে। তো সদানন্দ যোগীন্দ্র তার হিসাবে ঈশ্বর তিনি হচ্ছেন সমস্ত অজ্ঞানের ভান্ডার। কারণ ঈশ্বর এই যে কনসেপ্টটা, এটা তো অজ্ঞান থেকে আসছে। ঈশ্বর ভগবান হম, অজ্ঞান থেকে এসেছে। তো উনি হয়তো সর্বজ্ঞ হতে পারে। হম, উনি সর্বজ্ঞ, ঈশ্বর আছেন সর্বজ্ঞ, তার থেকে সবকিছু এসেছে। ঠিক আছে। সুপ্রিম লর্ড পরমেশ্বর ভগবান, তিনি সমস্ত কিছু অজ্ঞানেরও তিনি উৎস। তাকে সর্বজ্ঞ বলা হতে পারে, সে সর্বজ্ঞ। কিন্তু যে এই সর্বজ্ঞ ভগবান, সাকার ভগবানের অস্তিত্বকে মানে না, গ্রহণ করে না, হচ্ছে ঈশ্বর থেকে বড়, ভগবান থেকে বড়। অদ্বৈত সত্য জ্ঞান সত্য গুণের বিকার বিশুদ্ধ সত্যের সংস্পর্শে এসে অশুদ্ধ হয়, এই ভগবান স্বরূপটি গ্রহণ করলো। এই ভগবান আর কিছু না, এটা হচ্ছে প্রধান, এটা হচ্ছে জড়, সর্বজ্ঞ। আর সে সর্বজ্ঞ ভগবানকে যে অবমাননা করে, সে ভগবান থেকে বড়। আপনারা হয়তো তত্ত্বামৃতে যার কাছে বই আছে, এই তাত্ত্বিক পাঠ করবেন। তো ওনার সিদ্ধান্ত হচ্ছে যে যে ঈশ্বর, ঈশ্বরকে এটা হচ্ছে আহ, ঈশ্বর জড় অবিদ্যার রূপান্তর, আর জীব হচ্ছে সম্পূর্ণ অজ্ঞান দ্বারা আচ্ছাদিত, আবৃত। এইভাবে সর্বব্যাপক ব্যষ্টি আর সমষ্টি, সমষ্টি আর ব্যষ্টি, সমষ্টি ভগবান, ব্যষ্টি জীব, এই দুটোরই স্থিতি বা অস্তিত্ব হচ্ছে অন্ধকারের মতো। এই মায়াবাদী দার্শনিকদের মতে যে বৈষ্ণব যে ভগবান, ব্যাপক ভগবান, এখানে অবস্থিত জীব। ভগবান হচ্ছে নিত্য প্রভু, জীব হচ্ছে নিত্য সেবক। বৈষ্ণবদের এই যে মতবাদ, এটা হচ্ছে অজ্ঞান প্রসূত। মানে কত বড় বিরোধ কথা বলা হচ্ছে। তো উনি বলছেন যে বৈষ্ণবদের এই যে ধারণা যে ভগবান সেব্য, জীব সেবক, এটা অজ্ঞান থেকে এসেছে। আমি এক সময় একটা ট্রেনে যাচ্ছিলাম, একটা ইয়ং মায়াবাদী সন্ন্যাসী দেখা হলো। কথাবার্তা দাস, তো ও বলে হ্যাঁ দাস हम। বলছে যে আমরা ভগবানের দাস, দাস হয়ে সাধনা করব, দাস অহম, আর সিদ্ধিটা
কি না সোহম, অর্থাৎ আমি তোমার দাস। তো আমরা যদি তো এইভাবে তাদের ধারণা। তা আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের বলা ভগবত গীতা বিচার করি, তাদেরকে বলা হচ্ছে মায়া অপহৃত জ্ঞানা। মায়ার দ্বারা তাদের জ্ঞান অপহরণ হয়েছে। কেন অপহরণ হয়েছে? তারা ভগবানের অস্তিত্বকে স্বীকার করে না। এইটাই হচ্ছে অসুরদের মতবাদ। আসুরি ভাবাশ্রিত, তাদের আসুরি ভাবাবস্থা। এই অজ্ঞান তিনি বিচার করেছেন যে শুদ্ধ জ্ঞান ব্যতীত যা কিছু তা সবই জড়। এই অজ্ঞান কখনো সর্বব্যাপ্ত ও কখনো ব্যষ্টিগতভাবে এক ও অনেক রূপে ব্যবহৃত হয়। এই সমষ্টি উৎকৃষ্ট উপাধি বিশিষ্ট বিশুদ্ধ সত্য প্রধান লাভ করে না। চৈতন্যের বিশুদ্ধ সত্য প্রধান প্রতিফলন হলে সর্বজ্ঞ সর্বেশ্বর সর্বনিয়ন্তা সর্বব্যাপী বাংলা অনুভব প্রাপ্ত বিকার মাত্র ও জীব উভয় অজ্ঞান। সবকিছু না বুঝতে পারলেও